আপনাদেরকে যেটা বলেন দেওয়া হয়েছে আমাকে কার্ডিওভাস্কুলার সিস্টেম শুরু হবে, ঠিক আছে? তো তাহলে তোমার শুরু চলে আসবে। আপনারা যদি চান যে আরো আধা ঘন্টা বেশি ক্লাস করুন তাহলে বার একটা করে আমি আধা ঘন্টা টাইম দিতে পারি যদি আপনারা চান, যেহেতু আমার পর সবার জন্য দেরি হয়ে গেছে আপনাদের। ঠিক আছে, আমার ক্লাস আচ্ছা লিখে দিচ্ছি। আমার নামটা একটু বিস্কুটে তো বললে বুঝতে পারবেন। যদি পারেন একটু ফার্স্ট সেমিস্টারের শিটটা একটু দিয়ে দেন, আমার কাছে সেকেন্ড আছে। ক্লাসে যদি বুঝতে সমস্যা হয় আমাকে বারবার জিজ্ঞাসা করবেন, লজ্জার কিছু নাই, ঠিক আছে? আপনারা বুঝবেন না, জানেন না, এটাই স্বাভাবিক। বোর্ডটা অ্যাকচুয়ালি হওয়া লাগতো এখানে, ঠিক না? বেশি কর্নারে হয়ে গেছে। আমার বাসা বক্সিবাজারে, ওখান থেকেই আসি। 2 ঘন্টা আগে বের হও, এত পরিমাণে জ্যাম। ফ্রাইডেতে ভালো হয়, 1.5 ঘন্টায় চলে আসবে, 2.5 ঘন্টা আগে বের হতে পারছো। ডিএমসির পাশে থাকি তো, ঠিক আছে? আমরা হচ্ছে কার্ডিওভাস্কুলার সিস্টেম নিয়ে শুরু করবো। কার্ডিওভাস্কুলার সিস্টেম নিয়ে আপনাদের কার কোনো ধারণা আছে? মানে কি জানেন, কি বোঝেন আপনারা? ঠিক আছে, কার্ডিও কার্ডিও আমাদের ইয়া তো রেসপিরেটরি সিস্টেম থেকে পড়া হচ্ছে, এখান থেকে পড়া হয়েছে, এখান থেকে রুটিনে কার্ডিওভাস্কুলার সিস্টেম এই জন্য বুঝতে পারি না। আমরা যেমন সিমেন্ট এটা মানে আজকে করা হবে না, জি হয়তো আরেকদিন পড়াবে, সমস্যা না। আপনি যে একবারে সিকোয়েন্স অনুযায়ী পড়াতে হবে এরকম কিছু না, ঠিক আছে? আচ্ছা, আপনাদের কোন পর্যন্ত হয়েছে? এই পর্যন্ত আচ্ছা, এইটা হয়ে গেছে, লিভার হয়ে গেছে, এরপরে হচ্ছে রেসপিরেটরি সিস্টেম, তারপরে হচ্ছে কার্ডিওভাস্কুলার। ঠিক আছে, আমাকে যেহেতু রুটিনে দিয়েছে আমি কার্ডিওভাস্কুলার শুরু করি, তারপরের ক্লাসে ওইটা পড়াবো। একদম যে মেনটেন করতে হবে এটা কোনো সমস্যা নেই, আমি পড়াইতে পারি, সমস্যা না। আপনারা যদি পড়তে চান পড়াইতে পারি। হ্যাঁ ওইটা পড়া না, এটাই করা। তাহলে পড়া না, আমরা যেটা ইয়ে করে আছে বেশিরভাগ মানুষ এটাই বলতে যাচ্ছে, তাহলে এটাই পড়া। কার্ডিওভাস্কুলার সিস্টেম, ঠিক আছে? একটা হচ্ছে কার্ডিওভাস্কুলার সিস্টেম, ঠিক আছে? এটাকে আমরা সহজে বলি CVS, ঠিক আছে? কার্ডিও থেকে সি বলি, ভাস্কুলার থেকে ভি, আর সিস্টেমের এস। এখন দেখেন কার্ডিও মানে কি? কার্ডিও, ঠিক আছে? এটা একটা মেডিকেল টার্ম। আমরা ইংলিশে যা জানি মেডিকেল টার্ম তার থেকে আলাদা হয়, ঠিক আছে? কার্ডিও যে কথাটা, এটার ইংলিশ টার্মটা কি? হার্ট। নিশ্চয়ই আমরা সবাই জানি, ঠিক না? আর বাংলাতে কি বলে? হৃৎপিণ্ড। হৃৎপিণ্ড বা হৃদয়, তাই না? তাহলে হচ্ছে কার্ডিও কথাটার মানে হচ্ছে হার্ট, হার্ট মানে হৃৎপিণ্ড, ঠিক আছে? আজকের পর থেকে আমরা যেখানেই কার্ডিও লেখা দেখবো বুঝবো যে এটা আমরা হার্ট রিলেটেড কিছু একটা পড়তেছি, ঠিক আছে? তারপরে কি? ভাস্কুলার। ভাস্কুলার কথাটা আসছে হচ্ছে ভেসেল থেকে, VESCL, ঠিক আছে? ভেসেলের বাংলা হচ্ছে নালী, নালী। আর সিস্টেম মানে
একটা তন্ত্র, ঠিক না? একটা তন্ত্র। তো এখন তাহলে কার্ডিওভাস্কুলার সিস্টেম, যেটাকে আমরা বলি সিভিএস, ঠিক আছে? তাহলে এই সিস্টেমে কি কি আছে? হার্ট আছে বা হৃৎপিণ্ড আছে, নালী আছে, আর তন্ত্র বলতে হচ্ছে একটা সিস্টেমকে বোঝায়, ঠিক আছে? আপনার শরীরে যতগুলো সিস্টেম মানে অংশ আছে আলাদা আলাদা, সবগুলো একটা সিস্টেমের মধ্যে পড়ে, ঠিক আছে? তো দেখেন, তাহলে আমরা কার্ডিওভাস্কুলার সিস্টেম পড়বো। তাহলে আমরা হার্ট নিয়ে পড়বো, ভেসেল নিয়ে পড়বো। আর হার্ট আর ভেসেল বা নালীর মধ্যে কি থাকবে আমাদের? সহজ কথায় বলেন কি থাকবে? ব্লাড থাকবে। ভেরি গুড। এর সাথে কি থাকবে? ব্লাড থাকবে। ব্লাডের বাংলা নিশ্চয়ই আমরা সবাই জানি, রক্ত, ঠিক না? তাহলে আমরা হার্ট নিয়ে আগে পড়বো, তারপরে ভেসেল নিয়ে পড়বো, তারপর আমরা রক্ত নিয়ে পড়বো, ঠিক আছে? তাহলে এখন আমরা হার্ট নিয়ে শুরু করি। তাহলে আমরা একটা হার্ট দাগিয়ে ফেলি। অফিসের নাম্বার আছে না? আচ্ছা, তাহলে আমরা একটা হার্ট দাগাই। আমাদের হার্ট আমাদের শরীর, ঠিক আছে? এটা কি? মাথা। তারপরে মাথার নিচে কি? মাথাকে কি বলি? হেড। তারপর নেক। তারপরে এই হার্ট থেকে পেটের উপর অংশ পর্যন্ত আমরা কি বলি? বাংলাতে বলি বুক, ঠিক না? আর আমরা মেডিকেলের আর ইংলিশে কি বলি? চেস্ট, ঠিক না? আর মেডিকেলের ভাষায় বলি থোরাক্স, ঠিক আছে? থোরাক্স। আর এই থোরাক্স মানে আমরা বলি হচ্ছে বুক, ঠিক আছে? আমাদের বুকের ভিতরে কি আছে? অনেকগুলো জায়গা আছে। তো মেডিকেলের ভাষায় যে কোনো স্পেস বা যে কোনো বড় জায়গাকে আমরা ক্যাভিটি বলি, ঠিক আছে? বা গর্তকে আমরা ক্যাভিটি বলি। তাহলে বুকের ভিতরে একটা গর্ত আছে, তাহলে এটাকে আমরা কি বলবো? আমি মেডিকেলের ভাষায় কি বললাম? বুককে আমরা কি বলি? থোরাক্স, THORAX, ঠিক আছে? তাহলে বুকের ভিতরে যেহেতু গর্ত আছে, জায়গা আছে, সেজন্য আমরা এটাকে বলি থোরাসিক ক্যাভিটি। থোরাসিক ক্যাভিটি, ঠিক আছে? মানে বক্ষ গহ্বর, ঠিক আছে? তো আমাদের বুকের ভেতরে আমাদের বুক আর পেট এই দুইটা জায়গাকে আলাদা করে হচ্ছে ডায়াফ্রাম। তো আমাদের শরীরে বুক আর পেটটা আলাদা থাকে, ঠিক আছে? আপনাদের ডাইজেস্টিভ সিস্টেম পড়ানো হয়েছে, অবশ্যই এটা পড়াইছে। তো ডায়াফ্রামের কথা আপনারা সবাই জানেন। তো ডায়াফ্রামের নিচে কি থাকবে? আমাদের পেট, আর উপরে থাকবে হচ্ছে থোরাসিক ক্যাভিটি, ঠিক আছে? এই থোরাসিক ক্যাভিটিতে মেইনলি হচ্ছে দুইটা অর্গান থাকে। মোটামুটি মাঝ বরাবর থাকে হচ্ছে হার্ট, আর হার্টের দুই পাশে থাকে দুইটা লাংস বা ফুসফুস। তো এখন আমরা হার্ট নিয়ে পড়ি। হার্টটা অ্যাকচুয়ালি আমাদের এই ডান দিক থেকে শুরু করে একটু বাঁকাভাবে থাকে, ডান পাশে সামান্য অংশ থাকে, বেশিরভাগ অংশ আমাদের বাম পাশে থাকে, ঠিক আছে? হার্টটা একটু বাঁকা করেই থাকে আমাদের শরীরে। মনে করেন এটা একটা হার্ট, ঠিক আছে? এই হার্টকে প্রথমে আমরা দুই ভাগে ভাগ করি। তাহলে এটা উপরের অংশ, এটা নিচের অংশ, ঠিক আছে? এটাকে আবার চারটা ভাগে ভাগ করে দেব। আপনাদের কি দেখতে প্রবলেম হচ্ছে? এরকম ভাবে চারটা ভাগে ভাগ করে ফেলি। তাহলে এখানে কি মনে হচ্ছে? আমাদের চারটা আলাদা আলাদা স্পেস, ঠিক না? এই যে আলাদা আলাদা স্পেস, এগুলোকে আমরা চেম্বার বলি, ঠিক আছে? এগুলোকে কি বলি? নরমালি চেম্বার বলি। তাহলে আমরা কি বলতে পারি? আমাদের হার্ট শরীরে কয়টা থাকে? হার্ট কয়টা থাকে? হার্ট থাকে একটা। আর হার্টের চেম্বার থাকে কয়টা? হার্টের চেম্বার থাকে চারটা, ঠিক আছে? এখন এই চারটা চেম্বারে তাহলে আমরা নাম জানি। দেখেন, এটা কোন সাইড? এটা রাইট সাইড। আমাদের এখানে যখন আমি এভাবে যদি দাঁড়াই, তাহলে এটা রাইট, এটা লেফট, ঠিক আছে? আর আপনারা যখন দেখবেন তখন উল্টে যাবে। তাহলে এটা আমার কোন সাইড? রাইট সাইড, ঠিক না? আর এটা হচ্ছে লেফট সাইড। তো এই উপরের যে দুইটা অংশ, এই দুইটা অংশের নাম সেম, নিচের যে দুইটা অংশ সেটার নাম সেম, ঠিক আছে? উপরের অংশকে আমরা এটাকে বলি অ্যাট্রিয়াম, ATRIA, এটা একটা অ্যাট্রিয়াম, অ্যাট্রিয়াম, যেটাকে বাংলাতে বলে অলিন্দ, ঠিক আছে? আর এটাকে বলে ভেন্ট্রিকল,
ভেন্ট্রিকল, এটাও একটা ভেন্ট্রিকল, যেটাকে আমরা বলি নিলয়। ঠিক আছে, আর এটাকে বলে অলিন্দ। অলিন্দ। তো এটা যেহেতু রাইট সাইডে, তাহলে এটা রাইট অ্যাট্রিয়া, এটা লেফট সাইডে, তাহলে কি হবে? এটা লেফট অ্যাট্রিয়া। আর এটা হচ্ছে রাইট সাইডে ভেন্ট্রিকল, তাহলে এটা রাইট ভেন্ট্রিকল, আর এটা হচ্ছে লেফট ভেন্ট্রিকল। ঠিক আছে, তাহলে দেখেন উপরের এই অংশটাকে আমরা কি বলতেছি? রাইট অ্যাট্রিয়া বা অ্যাট্রিয়াম। অ্যাট্রিয়াও বলতে পারেন বা অ্যাট্রিয়ামও বলতে পারেন, ATRIUM। ঠিক আছে, অ্যাট্রিয়াম হচ্ছে সিঙ্গেল নাম্বার আর অ্যাট্রিয়া হচ্ছে প্লুরাল কথা। ঠিক আছে, তাহলে এটা রাইট অ্যাট্রিয়াম, এটা লেফট অ্যাট্রিয়াম, আর এটা হচ্ছে রাইট ভেন্ট্রিকল, এটা লেফট ভেন্ট্রিকল। তাহলে হার্টের আমরা চেম্বার জানলাম কয়টা? 4টা। নামগুলো একটু বলেন। লেফট ভেন্ট্রিকল, ভেরি গুড। তাহলে এখন আমরা জানলাম 4টা চেম্বার। ঠিক আছে, এখন দেখেন এই চেম্বারগুলোর মাঝখানে কি আছে? ওয়াল আছে, ঠিক না? এই ওয়ালগুলোকে আমরা মেডিকেলের ভাষায় বলি হচ্ছে সেপ্টাম। কি বলি? ACPTUM। সেপ্টাম মানেই আমরা ওয়াল বুঝি, এবং এই ওয়ালটা কোথায় বুঝি? হার্টের মাঝখানে যে ওয়ালগুলা, সেগুলোকে আমরা সেপ্টাম বলি। অ্যাজ এ হোল সবাইকে বলি কি? সেপ্টাম। এখন এদের জায়গা অনুযায়ী এক এক জায়গার নাম এক এক রকম হয়ে যাবে। তো আমরা মেডিকেলের টার্মে দেখবেন যে ম্যাক্সিমাম কি হয়, যে কোনো অর্গান বা যে কোনো কিছু যখন বলতে যাই, আশেপাশের যে অর্গানটা থাকে বা আশেপাশের যে নামটা থাকে, এই নামের সাথে মিল রেখে আমরা নামকরণ করি, ঠিক না? তাহলে দেখেন এটা বলছি আমি, এটা একটা সেপ্টাম, এটা একটা সেপ্টাম, এটা একটা সেপ্টাম, এটা একটা সেপ্টাম। ঠিক আছে, তাহলে এই সেপ্টামটা কার মাঝখানে থাকে বলেন তো? এই সেপ্টামটা ভেরি গুড, দুইটা অ্যাট্রিয়ামের মাঝখানে এই সেপ্টাম থাকে। ঠিক আছে, তো এই জন্য আমরা এই সেপ্টামটার নাম বলি হচ্ছে ইন্টার অ্যাট্রিয়াল সেপ্টাম। ইন্টার মানে বোঝায় হচ্ছে দুইটার মাঝখানে। ঠিক আছে, এই দুইটার মাঝখানে যেহেতু, এই জন্য আমরা বলি ইন্টার। দুইটা অ্যাট্রিয়ামের মাঝখানে, এই জন্য বলি কি? ইন্টার অ্যাট্রিয়াল। আর সেপ্টাম মানে তো সেপ্টাম। ঠিক আছে, তাহলে আমি এখন যদি বলি যে দুইটা অ্যাট্রিয়ামের মাঝে যে সেপ্টামটা থাকে, সেটার নাম কি? ইন্টার অ্যাট্রিয়াল সেপ্টাম। কথাগুলো একটু কঠিন মনে হবে, আমি যখন বলে ফেলবো আপনারা বলে ফেলবেন, তাহলে আপনাদের পড়া হয়ে যাবে অলরেডি একটা। তাহলে এটার নাম আমরা কি বললাম? ইন্টার অ্যাট্রিয়াল সেপ্টাম। সেপ্টাম। তাহলে এটার নাম কি হবে বলেন তো? ভেরি গুড, তাহলে এটার নাম কি হবে? ইন্টার ভেন্ট্রিকুলার সেপ্টাম। ঠিক আছে, তাহলে এটার নাম আমরা বললাম ইন্টার ভেন্ট্রিকুলার সেপ্টাম। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে ইন্টার অ্যাট্রিয়াল সেপ্টাম, ইন্টার ভেন্ট্রিকুলার সেপ্টাম। ঠিক আছে, তাহলে এটা দুইটা অ্যাট্রিয়ার মাঝখানে, এটা দুইটা ভেন্ট্রিকুলার মাঝখানে। আর এই সেপ্টাম আর এই সেপ্টামটা কাদের মাঝখানে? অ্যাট্রিয়াম আর ভেন্ট্রিকুলার মাঝখানে। তাহলে এটার নাম আমরা কি বলবো? এখানে আর আমরা ইন্টার বলি না, এটা বলি হচ্ছে অ্যাট্রিও ভেন্ট্রিকুলার সেপ্টাম। ঠিক আছে, এটাকে আমরা বলি অ্যাট্রিও ভেন্ট্রিকুলার সেপ্টাম। এটা হচ্ছে রাইট অ্যাট্রিও ভেন্ট্রিকুলার সেপ্টাম, এটা হচ্ছে লেফট অ্যাট্রিও ভেন্ট্রিকুলার সেপ্টাম। ঠিক আছে, এটা হচ্ছে, তাহলে এটা কি বললাম? অ্যাট্রিও, ATRIO, অ্যাট্রিও ভেন্ট্রিকুলার সেপ্টাম। ঠিক আছে, তাহলে এটার নাম বললাম আমরা অ্যাট্রিও ভেন্ট্রিকুলার সেপ্টাম। তাহলে দেখেন আমরা কি জানলাম? একটা হার্ট, হার্টের হচ্ছে চেম্বার 4টা, 4টা চেম্বারের নাম জানলাম। তারপরে চেম্বারের মাঝখানে যে সেপ্টামগুলো বা ওয়ালগুলো থাকে, সেগুলোর নাম আমরা জানলাম। এতটুকু নিয়ে কোনো কনফিউশন আছে কিনা? কোনো কিছু বোঝেন নাই এমন কিছু আছে? তাহলে আমরা নেক্সট আগে, তাহলে দেখেন, তাহলে আমরা মাঝখানে সবগুলো ওয়ালের নাম জেনে গেছি। ঠিক আছে, তাহলে আমরা এই বাহিরের ওয়ালগুলোর কি নাম জানছি? নাম আমরা জানি না, ঠিক না? তো এখন মজার ব্যাপার দেখেন, এখানে তো একটা একটা করে ওয়াল আছে, ঠিক আছে। এই যে বাহিরের যে ওয়ালটা,
আমরা সবসময় ঘরটা বানাইলে কি করি, বাহিরের ওয়ালগুলো একটু বেশি মজবুত করে দিই, ঠিক না? আর ভেতরের গুলো জাস্ট অনেক সময় কি করি, গ্লাস দিয়েও করে দিই, বোর্ড দিয়েও করে দিই, এত বেশি হেডেক নাই। তাহলে বাহিরের গুলো অবশ্যই মোটা হয়। তো সেক্ষেত্রে এখানে হার্ডের ক্ষেত্রেও বাহিরের যে ওয়ালটা থাকে, এই যে ওয়াল, এই ওয়ালটা হচ্ছে 3টা স্তর বিশিষ্ট। কয়টা স্তর বিশিষ্ট বললাম? 3টা স্তর বিশিষ্ট। তো দেখেন এখন তাহলে আমি যে কোনো এক সাইডে দাগাই দিই। দেখেন এই সাইডেই থাকে। তাহলে আমরা কয়টা ওয়াল দেখেন, 1 2 3, ঠিক আছে? তো এই সাইডেও 3টা, সব অ্যাজ এ হোল সবই 3টা থাকে। আমি জাস্ট এভাবে দেখাবো। একটা কথা মাথায় রাখবেন যে লেফট ভেন্ট্রিকলের যে ওয়ালটা, সেই ওয়ালটা রাইট ভেন্ট্রিকলের ওয়ালের চাইতে 3 গুণ বেশি মোটা থাকে। 3 গুণ বেশি মোটা থাকে। কেন থাকে সেটা আমি পরে পড়াবো। তাহলে এখন দেখেন এই যে 3টা লেয়ার, এই 3টা লেয়ার কিন্তু আলাদাভাবে থাকে না, এরা একটা একটার সাথে সংযুক্ত হয়ে থাকে। সাপোজ এই ওয়ালটা যদি আমরা চিন্তা করি, এই ওয়ালের লেয়ার কয়টা আছে বলেন তো? একটা ইটের লেয়ার হলো, তারপর সিমেন্টের একটা লেয়ার, তারপর একটা ডিস্টেম্বার করা আছে, ঠিক না? 3টা লেয়ার। তাহলে আমরা আলাদা আলাদা নাম বললাম, ঠিক না? সেম, কিন্তু ওয়ালগুলো কি একসাথে লাগানো না 3টা? হার্টের ওয়ালও সেম ভাবে কি হয়, 3টাই কিন্তু একসাথে লাগানো, কিন্তু 3টা ওয়ালের আলাদা আলাদা নাম আছে। এখন দেখেন আমরা বাহির থেকে ভেতরেও জানতে পারি, ভেতর থেকে বাহিরেও জানতে পারি। আমরা যখন বলবো বা লিখবো, এটা সিকোয়েন্স মেইনটেইন করতে হবে। ভেতর থেকেও শুরু করতে পারি, বাহির থেকেও শুরু করতে পারি। যেমন এই ওয়ালটা আপনি ভেতর থেকেও বলতে পারেন, বাহির থেকেও বলতে পারেন। কিন্তু আপনি যদি এরকম বলেন সিমেন্টের আছে, আবার এই ডিস্টেম্বার আছে, আবার ইট আছে, তাহলে হ্যাপাজার্ট হয়ে গেল না? তাহলে দেখেন আমরা বাহির থেকে জানি। এই যে সবার যে বাইরের ওয়াল, এটার নাম হচ্ছে কি বলেন তো? এপি কার্ডিয়াম। কার্ডিয়াম কথাটা আসছে কোথা থেকে? কার্ডিও থেকে, হার্ট থেকে। এপি মানে আমরা মেডিকেলের ভাষায় বেশিরভাগ ক্ষেত্রে বুঝি কোনো কিছু উপরের লেয়ার বা সবার বাহিরের লেয়ার বলতে আমরা এপি বুঝি। তাহলে সবার বাহিরের লেয়ারের নাম কি বললাম? এপিকার্ডিয়াম, ঠিক আছে? মাঝখানের যে লেয়ার, সেই লেয়ারটার নাম বলি আমরা হচ্ছে মায়োকার্ডিয়াম। মায়োকার্ডিয়াম। কার্ডিয়ামটা আসছে কার্ডিও থেকে বা হার্ট থেকে, আর মায়ো কথাটা আসছে হচ্ছে মাসেল থেকে। মাসেলের বাংলা কি? পেশি তো। ভেরি গুড। মাসেলের বাংলা হচ্ছে পেশি, ঠিক আছে? এই মাঝখানের ওয়ালটা সবচেয়ে বেশি চওড়া থাকে, এখানে মাসেল থাকে, পেশি থাকে, ঠিক আছে? তাহলে আমরা সবার বাইরের নাম জানলাম এপিকার্ডিয়াম, মাঝখানের নাম জানলাম মায়োকার্ডিয়াম, আর একদম ভেতরে যে লেয়ারটা থাকে এটার নাম হচ্ছে এন্ডোকার্ডিয়াম। এন্ডোকার্ডিয়াম। এন্ডো মানে মেডিকেলের ভাষায় বোঝায় হচ্ছে সবার ভেতরের অংশকে আমরা এন্ডো বলি। এই এন্ডো আর এপি এই কথাটা অনেকবার আপনারা পাবেন। তাহলে এপি যখন আসবে তখনই বুঝবেন হয় উপরে বা বাইরে, আর এন্ডো কথাটা আসলে বুঝবেন এটা হয় ভেতরে, ঠিক আছে? তাহলে 3টা লেয়ার কি জানলাম? এপিকার্ডিয়াম, মায়োকার্ডিয়াম আর এন্ডোকার্ডিয়াম, ঠিক আছে? 3টা আমরা জানলাম। তো এই যে 3টা লেয়ার জানলাম, এই ঘরের মধ্যে দেখেন আমাদের কি আছে? দরজা আছে, জানালা আছে, আবার কি কতগুলো পর্দা দেওয়া আছে, ঠিক না? গ্লাস আছে আবার। হ্যাঁ, তো আমরা শরীরের উপরে কি করছি? একটা ড্রেস পরে আছি, এটা এক ধরনের পর্দা, ঠিক না? তো এই হার্টের বাহিরেও একটা এরকম পর্দা থাকে, ঠিক আছে? যেটা হার্টকে ঘিরে রাখে বা প্রোটেক্ট করে রাখে। এরকম ভাবে গোল সম্পূর্ণ হার্টের বাহিরে একটা এই ওয়াল ছাড়াও একটা পর্দা থাকে, যে পর্দাকে আমরা বলি পেরিকার্ডিয়াম। পেরিকার্ডিয়াম, ঠিক আছে? তাহলে হার্টের যদি বলি, হার্টের যে পর্দাটা থাকে বা আবরণীটা থাকে এটার নাম কি? পেরিকার্ডিয়াম, ঠিক আছে? পেরি কথাটার মানে হচ্ছে বাহিরে,
ঠিক আছে, আমরা অনেক সময় বলি না যে ঢাকা থেকে পেরিফেরিক দিকে যাব, মানে কি ঢাকা থেকে বাইরের দিকে যাব। আর সেন্ট্রাল বলতে মাঝখানের দিকে বোঝায়, ঠিক না? আর আমরা বলি পেরিফেরাল, সেন্ট্রাল, পেরিফেরাল, এরকম কথা আমরা অহরহ ইউজ করি। তো সবার বাইরের যে পর্দা সেটাকে বলি পেরিকার্ডিয়াম। আর তিনটা লেয়ার কি বললাম? এপিকার্ডিয়াম, মায়োকার্ডিয়াম, এন্ডোকার্ডিয়াম। ঠিক আছে, তাহলে আমরা হার্টের চেম্বার জানলাম, চেম্বারের নাম জানলাম, ওয়াল জানলাম, সেপ্টামের নাম জানলাম। এখন দেখেন এই যে আমাদের ঘরেও যেরকম দরজা জানালা আছে, এই এগুলার ক্ষেত্রে সেম এরকম কি আছে, একটার সাথে আরেকটার কানেকশন আছে। ঠিক আছে, এই যে কানেকশন যে থাকে, এই অ্যাট্রিয়ার সাথে ভেন্ট্রিকলের একটা কানেকশন, রাইট অ্যাট্রিয়ামের সাথে রাইট ভেন্ট্রিকলের, লেফট অ্যাট্রিয়ামের সাথে লেফট ভেন্ট্রিকলের। তাহলে যদি একটা কানেকশন করি, এই হার্টের ভিতরে কি থাকবে? আমার ব্লাড থাকবে, ঠিক না? শরীর, হার্টের মেইন কাজ কি? সে শরীর থেকে ব্লাড নিয়ে আসবে, ফুসফুসে পাঠাবে, ফুসফুসে পিউরিফাই হবে, সেটা আবার হার্টে আসবে, হার্ট থেকে আবার আমার হোল বডিতে ছড়িয়ে যাবে, ঠিক না? এটাই কাজ। আমি সব পড়াবো। কোথায় কোথায় যাবেন পড়াবো। হ্যাঁ, আচ্ছা, ছবি যখন তুলবেন আপনারা পড়ার ফাঁকেই তুলে ফেলবেন, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে, তাহলে এগুলো আমি একটু পিছিয়ে দিতে। কি ছিল? রাইট অ্যাট্রিয়াম, এটা লেফট অ্যাট্রিয়াম, এটা লেফট ভেন্ট্রিকল। তাহলে কি বলছি? অ্যাট্রিয়ার সাথে ভেন্ট্রিকলের রিলেশনশিপ আছে। তাহলে এই ব্লাড কি হয়? অ্যাট্রিয়াম থেকে আমার ভেন্ট্রিকলে আসে। তাহলে আসার জন্য কি লাগবে? রাস্তা লাগবে, ঠিক না? তো এই জন্য রাইট অ্যাট্রিয়াম আর ভেন্ট্রিকলের মাঝখানে একটা দরজা থাকে, ঠিক আছে? তো আমাদের এই দরজার পাল্লা কয়টা? এই দরজার পাল্লা কয়টা? একটা পাল্লা। এই জানলার পাল্লা কয়টা? তিনটা পাল্লা। দেখে এই জানলার পাল্লা কয়টা? জানালা কিন্তু একটা, পাল্লা কয়টা? তিনটা। দরজা একটা, পাল্লা একটা। কিছু কিছু দরজা আছে দুইটাও পাল্লা থাকে, কিছু কিছু জানলা থাকে চারটাও কি থাকে আপনার থাকে। এরকম দেখেন, এখানে কি থাকবে? একটা দরজা থাকবে, এখানে একটা দরজা থাকবে, এখানেও একটা দরজা থাকবে, কিন্তু এগুলার পাল্লা থাকবে কোথাও তিনটা, কোথাও দুইটা। রাইট সাইডে যে পাল্লাটা থাকে সেটাকে আমরা, এই যে দরজা যেগুলো বললাম, ঠিক আছে, এগুলাকে আমরা মেডিকেলের ভাষায় বলি হচ্ছে ভালভ। কি বলি? ভালভ বলি। ভালভের বাংলায় হচ্ছে কপাটিকা বা কপাট। কপাট মানেই দরজা, ঠিক আছে? রাইট সাইডে একটা ভালভ থাকে যেটার নাম হচ্ছে ট্রাইকাসপিড ভালভ, ঠিক আছে? আবারও বলি, ভালভ কিন্তু একটা, ঠিক আছে? ভালভ একটা, কিন্তু এটার কাজ থাকে তিনটা। কাজ মানে হচ্ছে কপাটিকা, আর দরজা বা ভালভ মানে হচ্ছে দরজা। এত কিছু দরকার নেই। এখানে একটা শুধু মনে রাখেন, রাইট অ্যাট্রিয়াম আর রাইট ভেন্ট্রিকলের মাঝখানে একটা ভালভ থাকে, যে ভালভ দিয়ে ব্লাড কি হয়? রাইট অ্যাট্রিয়াম থেকে আমার রাইট ভেন্ট্রিকলে আসে, ঠিক আছে? এই ভালভটার নাম হচ্ছে ট্রাইকাসপিড ভালভ। ট্রাইকাসপিড ভালভ। ট্রাই মানে হচ্ছে তিন, ঠিক আছে? আর এই যে কাস, এই কাস মানে এই যে ছোট ছোট তিনটা লাগাইছি না, আমি যে পাল্লা বললাম, এই মেডিকেলের ভাষায় এই পাল্লাগুলোকেই কাস বলা হয়, ঠিক আছে? এখানে যেহেতু তিনটা কাস থাকে এই জন্য এটাকে বলা হয় ট্রাইকাসপিড ভালভ। তাহলে রাইট সাইডে যে ভালভটা থাকে সেটার নাম কি? ট্রাইকাসপিড ভালভ। আবার বলেন, কি নাম? ট্রাইকাসপিড ভালভ, ঠিক আছে? যেটা কি করে? আমার রাইট অ্যাট্রিয়াম থেকে ব্লাড কোথায় নিয়ে যায়? রাইট ভেন্ট্রিকলে নিয়ে যায়। দেখে কথা বলেন, রাইট অ্যাট্রিয়াম থেকে ব্লাড কই নিয়ে যায়? রাইট ভেন্ট্রিকলে। লেফট কে বলতেছে বারবার? রাইট। দাঁড়ান, লেফট যে বলছেন সে দাঁড়ান, দাঁড়ায় 10 বার বলেন রাইট অ্যাট্রিয়াম থেকে। এই যে দেখেন আমি একটা টিপ দিয়ে রাখছি,
স্পিড দেওয়ার মানে কি, যে এই সাইড থেকে এই দিকে আসবে, ঠিক আছে? ব্লাড সবসময় উপর থেকে নিচের দিকে আসবে, তারপর কোথায় যাবে সেটা বলবো। এরকম রাইট থেকে লেফটে কখনো ব্লাড যাবে না, লেফট থেকে রাইটে ব্লাড আসবে না। আসবে কখন? যখন অসুখ হবে, প্যাথোলজি, ঠিক আছে? আমি আপনাদেরকে নর্মাল পড়াচ্ছি, নর্মাল অ্যানাটমি পড়াচ্ছি, সাথে কিছু ফিজিওলজি পড়াচ্ছি। এই যখন রাইট থেকে লেফটে যাবে এগুলো ডিজিজ কন্ডিশন, ঠিক আছে? এগুলো এখন মাথায় নেওয়ার দরকার নেই, এখন আমরা নর্মালটা জানি। তাহলে রাইট অ্যাট্রিয়াম থেকে ব্লাড আসবে কোথায়? রাইট ভেন্ট্রিকলে। কার মাধ্যমে? ট্রাইকাসপিড ভালভের মাধ্যমে, ঠিক আছে? এখন দেখেন এই যে রাইট অ্যাট্রিয়াম, এখানে আমাদের ব্লাড আসে হচ্ছে কার্বন ডাই অক্সাইড যুক্ত ব্লাড আছে, ঠিক আছে? কোত্থেকে আসে এখন এটা দেখেন। এই রাইট অ্যাট্রিয়ামে কি হয়, আমাদের শরীরে কি দুই ধরনের ব্লাড আছে, একটা আমরা বলি দূষিত আর একটা বলি বিশুদ্ধ। তো এখন যেটাকে আমরা দূষিত ব্লাড বলি সেটাকে বলি কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত, আর যেটা আমরা বিশুদ্ধ ব্লাড বলি সেটাকে বলি অক্সিজেন যুক্ত ব্লাড, ঠিক আছে? তো কার্বন ডাই অক্সাইড যুক্ত ব্লাড আসে আমার হচ্ছে রাইট অ্যাট্রিয়ামে। কোত্থেকে আসে? সারা শরীর থেকে আসে। তো হার্টটা আমার কি বুকের মাঝামাঝি বরাবর থাকে। তো হার্টের উপর থেকে যে অংশ, এই উপরের অংশ 2 হাত, মাথা, গলা প্লাস বুকের উপরের অংশ, এইটুক আসে হচ্ছে একটা নালীর মাধ্যমে, আর 2 পা, পেট, বুকের নিচের অংশ এইটুক আসে হচ্ছে আরেকটা নালীর মাধ্যমে। এখন দেখা যায় শরীরের উপরের অংশ থেকে কার্বন ডাই অক্সাইড যুক্ত ব্লাড আমাদের রাইট অ্যাট্রিয়ামে আসে। এই যে একটা নালী, ঠিক আছে? এটা একটা নালী, এদিক থেকে কি আসতেছে? কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত আসতেছে। এই নালীটার নাম হচ্ছে সুপেরিয়র ভেনা ক্যাভা, SUPERIOR, সুপেরিয়র VENACAVA, ঠিক আছে? সুপেরিয়র ভেনা ক্যাভা। তাহলে শরীরের উপরের অংশ থেকে রাইট অ্যাট্রিয়ামে দূষিত রক্ত বা কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত আসে সুপেরিয়র ভেনা ক্যাভার মাধ্যমে। কোথায় আসে? রাইট অ্যাট্রিয়ামে আসে। সুপেরিয়র মানে হচ্ছে উপরে। আমরা এমনিতেও কথা বলার সময় কি করি? সুপেরিয়র বলতে কি বুঝি? যারা উপরে বা ভালো কিছু বলতে আমরা সুপেরিয়র বুঝি, ঠিক না? আর খারাপ কিছু বলতে আমরা কি বলছি? ইনফেরিয়র বলি। আমরা অনেক সময় বলেই থাকি যে আমি তোমার চাইতে সুপিরিয়র, তুমি আমার চাইতে ইনফেরিয়র, এরকম কথা কিন্তু আমরা বলেই থাকি, ঠিক আছে? তো এটা যেহেতু উপর থেকে আসে, উপরের দিকে আসে, এর জন্য এটাকে বলা হয় সুপেরিয়র ভেনা ক্যাভা। তাহলে বলেন সুপেরিয়র ভেনা ক্যাভার মাধ্যমে কিভাবে কি আসে বলেন তো? শরীরের উপরের অংশ থেকে আমি রাইট অ্যাট্রিয়াম পর্যন্ত বলেছি। শরীরের উপরের অংশ থেকে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত বা দূষিত রক্ত সুপেরিয়র ভেনা ক্যাভার মাধ্যমে আমাদের রাইট অ্যাট্রিয়ামে আসে, ঠিক আছে? এতটুকু ক্লিয়ার কিনা? এতটুকু কি কোনো কনফিউশন? শরীরের উপরের অংশ থেকে, হ্যাঁ, শরীরের উপরের অংশ থেকে সুপেরিয়র ভেনা ক্যাভার মাধ্যমে মানে কার্বন ডাই অক্সাইড ব্লাড রাইট অ্যাট্রিয়ামে আসে। রাইট অ্যাট্রিয়াম, অ্যাট্রিয়ামে রাইট অ্যাট্রিয়ামে আসে। তাহলে এই রাইট অ্যাট্রিয়াম থেকে এখন ব্লাড কোথায় যাবে? উপর থেকে নিচে যাবে। ভেরি গুড। রাইট অ্যাট্রিয়াম থেকে আমার ব্লাড কার মাধ্যমে যাবে? ট্রাইকাসপিড ভালভের মাধ্যমে যাবে রাইট ভেন্ট্রিকলে, ঠিক আছে? তাহলে আবারও দেখেন শরীরের উপরের অংশ থেকে সুপেরিয়র ভেনা ক্যাভার মাধ্যমে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত রাইট অ্যাট্রিয়ামে আসে। রাইট অ্যাট্রিয়াম থেকে ট্রাইকাসপিড ভালভের মাধ্যমে আসে হচ্ছে রাইট ভেন্ট্রিকলে, ঠিক আছে? তাহলে উপরের অংশ থেকে নিয়ে আসলাম, নিচের অংশ থেকে লাগবে না? নিচের অংশ থেকে লাগবে। তো এই নিচের অংশ থেকে 2 পা, পেট আর বুকের নিচের অংশ এতটুক থেকে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত আসে হচ্ছে রাইট অ্যাট্রিয়ামে। কার মাধ্যমে আসবে বলেন তো? এটা বলছি সুপেরিয়র, তাহলে এটা কি হবে? ইনফেরিয়র। ভেরি গুড। এখানেও একটা ভেনা ক্যাভা আছে, ঠিক আছে? আমি আপনাদের এই ক্লাসে হবে না, নেক্সট ক্লাসে যদি আমি নেই তাহলে হার্টের একটা সুন্দর গামি আছে উপরে, ওটা দেখাই দিব, ঠিক আছে? তাহলে শরীরের নিচের অংশ থেকেও কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত
নিয়ে আসবে কে? ইনফেরিয়র ভেনা কাভা। ইনফেরিয়র ভেনা কাভা। ঠিক আছে? তাহলে নিচের অংশ থেকে কি কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত ইনফেরিয়র ভেনা কাভার মাধ্যমে রাইট অ্যাট্রিয়ামে আসবে। ঠিক আছে? সহজ কথা, কিচ্ছু না। আমার শরীরের উপরের অংশ থেকে সুপিরিয়র ভেনা কাভা, নিচের অংশ থেকে ইনফেরিয়র ভেনা কাভা মাধ্যমে অবিশুদ্ধ রক্ত বা দূষিত রক্ত অথবা কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত রাইট অ্যাট্রিয়ামে আসবে। রাইট অ্যাট্রিয়াম থেকে ট্রাইকাসপিড ভালভের মাধ্যমে আসবে হচ্ছে রাইট ভেন্ট্রিকলে। ঠিক আছে? এতটুকু ক্লিয়ার? ঠিক আছে। তাহলে আমরা এখান থেকে অনেকগুলো কথা বলতে পারি। আমরা বলতে পারি না যে আমাদের শরীরের বা হার্টের রাইট সাইডে দূষিত রক্ত থাকে, হার্টের রাইট সাইড দূষিত রক্ত নিয়ে কাজ করে, বলতে পারি কিনা? হার্টের রাইট সাইডে শরীরের সম্পূর্ণ অংশ থেকে দূষিত রক্ত আসে, বলতে পারি না? এতটুকু তো বলতে পারবো। এখন দেখো, এখানে একটা ভালভ আছে, আমি কিন্তু রাইট সাইড কাজে লাগাইছি, লেফট সাইড এখনো কাজে লাগাই নাই। তো রাইট সাইডে যদি অবিশুদ্ধ রক্ত থাকে, লেফট সাইডে কি থাকবে? ভেরি গুড, বিশুদ্ধ রক্ত। বিশুদ্ধ রক্ত বলতে আমরা কি বুঝি? অক্সিজেন যুক্ত রক্ত। তাহলে আমাদের রাইট সাইড কাজ করে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত, আর লেফট সাইড কাজ করে হচ্ছে অক্সিজেন যুক্ত রক্ত নিয়ে। এখন দেখেন, অবিশুদ্ধ রক্ত আমরা কতদূর পর্যন্ত নিয়ে আসছি? রাইট ভেন্ট্রিকল পর্যন্ত নিয়ে আসছি। ঠিক আছে? এখন রাইট ভেন্ট্রিকল থেকে আমরা রক্ত বিশুদ্ধ করতে পাঠিয়ে দেব, কারণ আমাদের সারা শরীরে রক্ত আনা কিন্তু শেষ। ঠিক না? আর একটা কথা যেটা থাকে, এই যে হার্ট, এর নিজস্ব একটা ব্লাড সাপ্লাই আছে। ঠিক আছে? যেটাকে আমরা বলি করোনারি ভেসেল বা করোনারি সার্কুলেশন। ঠিক আছে? এটা মাথায় না রাখলে হবে। এই হার্টেরও আবার তো কাজ করে, এর নিজস্ব কিছু ব্লাড সাপ্লাই আছে। এগুলো কি হয়? করোনারি ভেসেলের মাধ্যমে এই রাইট অ্যাট্রিয়ামে এসে ওপেন করে। ঠিক আছে? এক কথায় সব অবিশুদ্ধ রক্ত, দূষিত রক্ত আসবে রাইট অ্যাট্রিয়ামে, যেভাবেই হোক রাইট অ্যাট্রিয়ামে আসবে, তারপরে রাইট ভেন্ট্রিকলে আসবে। এখন আমি পিউরিফাই করব, বিশুদ্ধ করব। অক্সিজেন আমার কোথায় বেশি আছে? অক্সিজেন বেশি আছে এখানে। এখন আমার পাঠাইতে হবে অক্সিজেনের সমৃদ্ধ জায়গা কোথায় আমার শরীরে? ভেরি গুড, লাংস। এই যে অক্সিজেন আমরা নিচ্ছি, ঠিক না? এই যে কি করলাম? অক্সিজেন নিচ্ছি, আমার লাংসে যাচ্ছে, ফুসফুসে যাচ্ছে। লাংসের বাংলায় ফুসফুস। ঠিক আছে? তাহলে এই রক্তগুলো আমরা কোথায় পাঠাবো? লাংসে পাঠাই দেবো, কারণ ওখান থেকে আমার উদ্দেশ্য কি? অক্সিজেন আমি নিয়ে আসবো, আর কার্বন ডাই অক্সাইড ওখানে দিয়ে আসবো। আমরা নিঃশ্বাস ছেড়ে দিচ্ছি, কি বার হচ্ছে? আমাদের কার্বন ডাই অক্সাইড বের হচ্ছে। তাহলে আমাদের এটা ফুসফুসে এখন পাঠাইতে হবে রাইট ভেন্ট্রিকল থেকে। তাহলে কি এমনি এমনি তো যাবে না, আমার কি লাগবে? চ্যানেল লাগবে বা ভেসেল লাগবে। শরীরের যেখানেই রক্ত যাক, আমাদের যায় হচ্ছে নালীর মাধ্যমে। নালী মানে কি? ভেসেল। ঠিক আছে? এখন ভেসেলের আবার বিভিন্ন টাইপ আছে, এগুলো আমি পরের ক্লাসে পড়াবো। এখন দেখেন, আমাদের এই হার্টের, আমি কি বলছি, বুকে কি কি থাকে, কি কি অর্গান থাকে? ফুসফুস, হার্ট আর ফুসফুস, মেইনলি এই দুটো। এই হার্টের পাশে এরকম ভাবে দুইটা ফুসফুস থাকে। ঠিক আছে? এখন কি হবে? এই রাইট ভেন্ট্রিকল থেকে আমার ব্লাড ওই ফুসফুসে পাঠাবো। এখানে কি রেড কালার পেন? তাহলে দেখেন, রাইট ভেন্ট্রিকল থেকে এখন আর একটা নালী বের হবে এই রাইট ভেন্ট্রিকল থেকে। এটা দিয়ে আমি বলে দাঁড়াবো। রাইট ভেন্ট্রিকল থেকে আমার এরকম ভাবে দেখেন একটা নালী উঠবে, এরকম ভাবে একটা নালী উঠবে। কোথা থেকে উঠতেছে? রাইট ভেন্ট্রিকল। কি যাচ্ছে এদিক দিয়ে? নালী যাচ্ছে, এর ভিতর দিয়ে কি যাচ্ছে? কার্বন ডাই অক্সাইড রক্ত। একটা নালী উঠলো, ঠিক আছে? উঠে কি হয়? সে দুই দিকে ভাগ হয়ে যায়। এইদিকে এই ফুসফুসে একটা চলে আসে, আর এই ফুসফুসে একটা চলে যায়। ঠিক আছে? কি যাচ্ছে? আমার কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত ফুসফুসে চলে গেল। ঠিক আছে? তাহলে রক্ত পিউরিফাই করে কে? ফুসফুস না হার্ট? ফুসফুস। অনেকে বলে হার্ট। হার্ট অ্যাকচুয়ালি কি করে? শুধু পাম্প করে করে পাঠায় দেয়। তাহলে আমরা কি দেখলাম? এখান থেকে এই যে একটা নালী উঠলো, তাহলে এই নালীর একটা নাম আছে। আগে আমরা দুইটা নালীর নাম কি শিখছিলাম? সুপেরিয়র ভেনা কাভা, ইনফেরিয়র ভেনা কাভা।
এই সুপেরিয়র ভেনা কাভা আর ইনফেরিয়র ভেনা কাভাকে মহাশিরাও বলা হয়, ঠিক আছে? মহাশিরা বা শিরার সবচেয়ে বড় অংশই হচ্ছে সুপেরিয়র ভেনা কাভা, ইনফেরিয়র ভেনা কাভা, ঠিক আছে? এই যে এখন দেখেন ওইটা গেল, তাহলে রাইট ভেন্ট্রিকল থেকে যে নালীটা উঠলো এই নালীটার নাম আমরা বলি পালমোনারি ট্রাঙ্ক। এই যে উঠছে এখান থেকে ভাগ হওয়ার আগ পর্যন্ত এই অংশকে আমরা বলি পালমোনারি ট্রাঙ্ক, ঠিক আছে? তারপরে ভাগ হয়ে গেল দুইটা, এই যে ভাগ হয়ে গেল এই সাইডে একটা এই সাইডে একটা, এই দুটাকে আমরা বলি পালমোনারি আর্টারি, ঠিক আছে? পালমোনারি আর্টারি, পালমোনারি, ঠিক আছে? পালমোনারি কথাটার মানে হচ্ছে লাংস। আমি আগেই বলছি যে যেখানে যখন যেভাবে যেটা যাবে সেটার সাথে নাম মিলে মিলে নামকরণ করা হয়। এই নালীটা যেহেতু লাংসে যাচ্ছে, লাংসের আমরা মেডিকেলের ভাষায় বলি পালমোনারি বা পালমোনোলজি, বা পালমো বলতে আমরা লাংস বা ফুসফুসকে বুঝি। তাহলে আমরা এটাকে কি বলি? পালমোনারি আর্টারি। তাহলে আমি এখন কি বলবো? আমার রাইট অ্যাট্রিয়ামে ব্লাড আসলো সুপেরিয়র ইনফেরিয়র ভেনা কাভার মাধ্যমে, রাইট অ্যাট্রিয়াম থেকে ট্রাইকাসপিড ভালভের মাধ্যমে গেল রাইট ভেন্ট্রিকলে, রাইট ভেন্ট্রিকল থেকে পালমোনারি ট্রাঙ্ক হয়ে পালমোনারি আর্টারি হয়ে আমার ব্লাড গেল কোথায়? ওই লাংসে বা ফুসফুসে। এতটুকু ক্লিয়ার কিনা বলেন? মানে পালমোনারি এটা পুরো যেটা কি পালমোনারি এখান থেকে এই ভাগ হওয়ার আগ পর্যন্ত বলা হয় পালমোনারি ট্রাঙ্ক। এটা মনে রাখার দরকার, আপনি মনে রাখেন পালমোনারি আর্টারি। পালমোনারি আর্টারি বললেও ভুল হবে না, ঠিক আছে? মানে কি একটা গাছ উঠছে তারপরে দুইটা শাখা দিছে, ঠিক আছে? ব্যাপারটা এরকম। তো তাহলে আমার রাইট ভেন্ট্রিকল থেকে কিভাবে রক্ত কোথায় গেল বলেন তো? তার মাধ্যমে পালমোনারি ট্রাঙ্ক, DRUNK, ট্রাঙ্ক, ট্রাঙ্কের পরে ভাগ হয়ে হয় হচ্ছে আর্টারি, ঠিক আছে? আপনি পালমোনারি ট্রাঙ্কও বলতে পারেন, আর্টারিও বলতে পারেন, কোনোটাই ভুল হবে। তাহলে আমার পালমোনারি আর্টারির মাধ্যমে দুই ফুসফুসে গেল কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত, ঠিক আছে? এখন কি হবে? আমার ফুসফুসে অনেক পরিমাণে কি আছে? অক্সিজেন আছে, অক্সিজেন ভর্তি, ফুসফুস অক্সিজেন ভর্তি, ঠিক না? এখন কি হবে? এই রক্ত যে কার্বন ডাই অক্সাইড ছেড়ে দিবে, ছেড়ে দিয়ে কি করবে? যত অক্সিজেন আছে নিয়ে সে বিশুদ্ধ হয়ে গেল, বিশুদ্ধ রক্ত এখন হয়ে গেছে। এখন কি করতে হবে? আমার শরীরের এই সাইডে নিয়ে আসতে হবে, ঠিক না? এখন এই সাইডটা আমি মিশিয়ে নতুন করে একটা ছবি দেবো, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। রেড কালার, হ্যাঁ বলেন, মানে বলেন আপনি আরো বলেন। তো ফুসফুসে চলে গেছে, হ্যাঁ? এখন মানে অক্সিজেনটা কি আবার আসবে? অবশ্যই আসবে। মানে এই এর মাধ্যমে পালমোনারি আর্টারির মাধ্যমে। আমি এখন এতটুকু জানি, আপনি যেখানে পড়াইছি এতটুকু বলছেন, অ্যাডভান্স বোঝার দরকার না, আপনি একটু বেশি বেশি বুঝতেছেন। আপনার যে কোশ্চেনটা শোনায় বলি, আমি পড়ায় ফেলি, দেখেন আপনি কোশ্চেনের আনসারটা পেয়ে যাবেন। আমি এরপরে এটা বলি, এই যতটুকু পড়াইছি এতটুকু লেখেন। আপনি যে আগের যে কোশ্চেনটা করছিলেন ওটার আনসার পাইছেন এখন? এখন বলেন, আপনি বলেন যে ব্লাড এই পালমোনারি পর্যন্ত, লাংস পর্যন্ত আর কিভাবে আসছে? ভুল হলে সমস্যা নেই, কার্বন ডাই অক্সাইড কিভাবে গেছে ফুসফুসে যায়? রক্ত, রক্ত, রক্তের মাধ্যমে কার্বন ডাই অক্সাইড দিচ্ছে। আমার শুধু কার্বন ডাই অক্সাইড যায় না, আমি এখানে কি নিয়ে যাচ্ছি? রক্ত নিয়ে যাচ্ছি, কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত। হ্যাঁ বলেন, বলেন, একজন বলেন, আমি কি বলাইলাম? মানে শরীরের উপরের অংশ থেকে মানে সুপারিয়র ভেনা কাভার মাধ্যমে কার্বন ডাই অক্সাইড যুক্ত ব্লাড রাইট আর্টারিতে মানে গেছে। রাইট অ্যাট্রিয়াম, অ্যাট্রিয়াম, ATRIUM, অ্যাট্রিয়ামের মাধ্যমে গিয়ে পরে হচ্ছে ট্রাইকাসপিডের মাধ্যমে এটা ইনফেরিয়র ভেনা কাভা। নামে এটা বলতেছি যে মানে একসাথে বলে ফেলেন, আমি দুইবার পড়াইছি বলে দুইবার বলবো না, একসাথে বলবেন। মানে আগে বলতেছি যে ট্রাইকাসপিডের মাধ্যমে আপনি ট্রাইকাসপিডে কেন আসবেন আগে? নিচের অংশ থেকে ব্লাড নেবেন না, শুধু উপরের ব্লাডে পড়বেন না, আগে উপর থেকে নিচে আসবে তারপর না, উপর থেকে নিচে না। এই যে সুপেরিয়র ভেনা কাভা, ইনফেরিয়র ভেনা কাভা, এই দুটো কোথায় ওপেন করছে? রাইট অ্যাট্রিয়ামে। তাহলে আপনি আবার নিচে গিয়ে উপরে কেন যাবেন? আমি তো বুঝানোর ক্ষেত্রে বলছি, আমি একবার বলে দিই। সুপেরিয়র ভেনা কাভা, ইনফেরিয়র ভেনা কাভার মাধ্যমে আমার ব্লাড আসছে রাইট অ্যাট্রিয়ামে, কার্বন ডাই অক্সাইড যুক্ত ব্লাড। রাইট অ্যাট্রিয়াম থেকে কার্বন ডাই অক্সাইড যুক্ত ব্লাড ট্রাইকাসপিড ভালভের মাধ্যমে আসছে আমার রাইট ভেন্ট্রিকলে, ঠিক আছে?
কার্বন ডাই অক্সাইড যুক্ত ব্লাড রাইট ভেন্ট্রিকল থেকে পালমোনারি ট্রাঙ্ক পালমোনারি আর্টারি হয়ে ফুসফুসে গেছে। এ তো মানে 10 সেকেন্ডে বলা যায়। সুপিরিয়র ভেনা কাভা ইনফেরিয়র ভেনা কাভাতে রাইট অ্যাট্রিয়াম, তারপর ট্রাইকাসপিড ভালভ, রাইট ভেন্ট্রিকল, তারপর পালমোনারি ট্রাঙ্ক, পালমোনারি আর্টারি, লাংস। শেষ। বলেন একজন বলেন, বলেন যে কোনো একজন বলেন, বলেন আপা বলেন। আমি বুঝতে পারছি না শরীরের উপরের অংশ থেকে সুপারিয়র ভেনার মাধ্যমে রাইট ভেন্ট্রিকলের মাধ্যমে ব্লাড আসে। হ্যাঁ, আর নিচের অংশ থেকে আর নিচে নিচের অংশ থেকে ইনফেরিয়র ভেনা কাভার মাধ্যমে রাইট ভেন্ট্রিকল আসে। তারপর রাইট অ্যাট্রিয়াম থেকে রাইট ভেন্ট্রিকল থেকে ফুসফুসে গেছে। তারপরে ফুসফুসে যে কি হলো, কার্বন ডাই অক্সাইড ছেড়ে দিয়ে অক্সিজেন দিয়ে ফেললো, তাহলে পিউরিফাই হয়ে গেছে। এখন দেখেন আমরা কি করি। ধরো ওখানে চলে গেছে। এখন আমার রক্ত কি অক্সিজেন যুক্ত রক্ত ফুসফুস থেকে নিয়ে আসতে হবে, ঠিক আছে? এখন কি হবে, এই ফুসফুস এটা কোন সাইড, এটা আমার লেফট লাং, আর এটা আমার রাইট লাং, ঠিক না? এই লেফট লাং থেকে আবার দুইটা ভেসেল দিবে, রাইট লাং থেকেও দুইটা ভেসেল দিবে, গেল কিন্তু দুইটা আর্টারির মাধ্যমে, ঠিক আছে? আর আসবে হচ্ছে চারটার মাধ্যমে, ঠিক আছে? খারাপ গেছে হচ্ছে দুইটার মাধ্যমে, ভালো জিনিস আসতেছে চারটার মাধ্যমে। চারটা পালমোনারি, আগে কি বলছি আর্টারি বলছি, এখন আসবে হচ্ছে পালমোনারি ভেনের মাধ্যমে। গেছে হচ্ছে দুইটা পালমোনারি আর্টারির মাধ্যমে, রাইট ভেন্ট্রিকল থেকে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত লাংসে গেছে, ঠিক আছে? লাংস থেকে অক্সিজেন যুক্ত রক্ত বা বিশুদ্ধ রক্ত আসবে আমার হচ্ছে কোথায়, রাইট, এটা রাইট না লেফট, এটা লেফট অ্যাট্রিয়াম, লেফট ভেন্ট্রিকল। এখান থেকে দুইটা চ্যানেল দিবে, এই ফুসফুস থেকেও এরকম দুইটা চ্যানেল আসবে, যেগুলোর মাধ্যমে আমার আসতেছে অক্সিজেন যুক্ত রক্ত, ঠিক আছে? অক্সিজেন যুক্ত রক্ত। তাহলে আমার ফুসফুস থেকে অক্সিজেন যুক্ত রক্ত বা বিশুদ্ধ রক্ত চারটা পালমোনারি পালমোনারি ভেনের মাধ্যমে আসলো, রাইট, রাইট না লেফট? সারো ক্লাসে মনোযোগ নাই, আমি ভুল পড়াইলেও সবাই তাহলে ভুল কেন হচ্ছে? এটা কোন সাইড, এটা হচ্ছে রাইট সাইড, রাইট, এটা লেফট সাইড। তাহলে ফুসফুস থেকে লেফট অ্যাট্রিয়ামে কি আসলো, যা হচ্ছে তাই বলেন। দুই ফুসফুস থেকে চারটা পালমোনারি ভেনের মাধ্যমে, এই যে একটা ভেন, এই যে একটা ভেন, এই যে এখান থেকে একটা ভেন, এই যে একটা ভেন, চারটা ভেন, ঠিক আছে? আমি হার্টের ডামিটা দেখাই দিব আপনাদেরকে, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। তাহলে পালমোনারি এখানে বলছিলাম আর্টারির মাধ্যমে যায়, আর আসতেছে হচ্ছে আচ্ছা যাচ্ছে পালমোনারি ভেনের মাধ্যমে, পালমোনারি ভেনের মাধ্যমে আমার আসলো লেফট অ্যাট্রিয়ামে, ঠিক আছে? এখন লেফট অ্যাট্রিয়াম থেকে ব্লাড কোথায় আনতে হবে, লেফট ভেন্ট্রিকলে। তাহলে আবারও সেই কি লাগবে, আবার একটা ভালভ লাগবে। এখানে যে ভালভটা থাকে
সেই ভালভটার নাম হচ্ছে বাইকাস্পিড ভালভ। বাইকাস্পিড এখানে ছিল কি ট্রাইকাস্পিড। ট্রাই মানে তিন, ঠিক আছে, এখানে তিনটা কাজ ছিল এজন্য ট্রাইকাস্পিড। আর বাম সাইডে বাম হাত বতে ব মানে ব ব সবগুলো, ঠিক আছে। বাম পাশে থাকে হচ্ছে বাইকাস্পিড ভালভ। কি নাম বলছি? বাইকাস্পিড। বাইকাস্পিড কারণ এটার দুইটা কাজ থাকে, ঠিক আছে। তাহলে লেফট অ্যাট্রিয়াম থেকে অক্সিজেন যুক্ত ব্লাড বাইকাস্পিড ভালভের মাধ্যমে আমার আসলো লেফট ভেন্ট্রিকলে। এতটুকু ক্লিয়ার কিনা দেখেন? ক্লিয়ার? আবার দেখেন, রাইট অ্যাট্রিয়ামে আসলো সুপিরিয়র ভেনা কাভা, ইনফেরিয়র ভেনা কাভা, তারপর ট্রাইকাস্পিড ভালভ, তারপর রাইট ভেন্ট্রিকল। রাইট ভেন্ট্রিকল থেকে পালমোনারি ট্রাঙ্ক, পালমোনারি আর্টারি হয়ে ফুসফুসে গেল কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত। তারপরে ব্লাড আমার কি হলো? পিউরিফাই হয়ে অক্সিজেন যুক্ত রক্ত চারটা পালমোনারি ভেনের মাধ্যমে আসলো লেফট অ্যাট্রিয়াম। লেফট অ্যাট্রিয়াম থেকে অক্সিজেন যুক্ত রক্ত আসবে আমার বাইকাস্পিড ভালভের মাধ্যমে লেফট ভেন্ট্রিকলে অক্সিজেন যুক্ত রক্ত। অক্সিজেন যুক্ত রক্ত আসবে হচ্ছে লেফট ভেন্ট্রিকলে। এতটুকু ক্লিয়ার কিনা? ঠিক আছে। তাহলে আমরা দেখেন ব্লাড কিন্তু পিউরিফাই করে ফেলছি, এখানেও নিয়ে আসছি। এখন আমার কি লাগবে? শরীরে পাঠাইতে হবে। এই লেফট ভেন্ট্রিকল থেকে এখন আর একটা নালী উঠবে, যে নালীটার নাম আমরা বলি অ্যাওর্টা। কি বলি? অ্যাওর্টা। এই লেফট ভেন্ট্রিকল থেকে এখন একটা এরকম ভাবে একটা অ্যাওর্টা উঠবে, ঠিক আছে। যে অ্যাওর্টা এখান থেকে অক্সিজেন যুক্ত ব্লাড, রেড কালার পেনল আসলে ভালো হয়, ভিজি ভিজি হয়ে যাচ্ছে। এখান থেকে এরকম ভাবে অ্যাওর্টা উঠে আমার সারা শরীরে এর উঠে কি করবে? চারিদিকে ব্রাঞ্চ দিবে, এরকম ভাবে ব্রাঞ্চ দিয়ে সারা শরীরে। হ্যাঁ, এই নালীটা অ্যাকচুয়ালি হার্টের এই দিক দিয়ে এরকম ভাবে উঠেই যায় না, ফুসফুসের পাশ দিয়ে যায়। তাহলে ছবি যখন দেখানো হয় তখন এরকম লাগে। এখন তো আমার ওরকম ভাবে তো দেখানো সম্ভব না, ঠিক আছে। তারপরে আপনারা একটু ইউটিউবে ছবি দেখে তখন শরীরে যায়। হ্যাঁ, তো এই লেফট ভেন্ট্রিকল থেকে একটা এরকম ভাবে একটা নালী উঠে, যে নালীটার নাম হচ্ছে অ্যাওর্টা। কি বলছি? অ্যাওর্টা। এ ও অ্যাওর্টা। অ্যাওর্টা হচ্ছে বাংলা হচ্ছে মহাধমনী, ঠিক আছে। অ্যাওর্টার বাংলা হচ্ছে মহাধমনী। মহাধমনীর মাধ্যমে আমার অক্সিজেন যুক্ত রক্ত সারা শরীরে যায়, ঠিক আছে। আপনাদের কিছু অংশ বাকি আছে, আরো কিছু অংশ করলে আরেকটা ক্লাস হইলে সিবিএস শেষ হবে। তাহলে আজকের ক্লাস আমি যেটা পড়ালাম, নেক্সট ক্লাসে যদি আমি নিই তাহলে হার্টের ওই যে ডামিটা দেখাই দেবো। আর আপনারা যদি ইন্টারেস্টেড হন তাহলে ক্লাসের পরে আপনারা একটু বসে থাকবেন, আমি দরকার হয় ওই ডামিটা নিয়ে এসে দেখাই দেবো। আপনারা কি দেখতে চান? ঠিক আছে, তাহলে আপনার দায়িত্ব থাকলো আমার ক্লাস সবার শেষে তাহলে আপনারা 10-15 মিনিট ওয়েট করবেন, আমি ওটা হার্টের ওই ডামিটা দেখাই দিলে ওই কনফিউশনগুলো দূর হয়ে যাবে। তাহলে আমি আর রিপিট করতেছি না, ওই লাস্টের 15 মিনিটে তাহলে বলে যাবো। হ্যাঁ, কারণ আমি আপনাদের ক্লাস 20-25 মিনিট পরে, ঠিক আছে, আমি পড়াই দেবো। ঠিক আছে, তাহলে আমি যতটুকু পড়াইলাম, কিছু পড়াইলাম, ওখান থেকে একটু দেখেন, তারপর আমি দাগাই দেবো। আর ওই যে ওই উপর থেকে হার্টের যে ডামিটা আছে ওইটা নিয়ে আসা হচ্ছে রেড কালার একটা পেন নিয়ে